আপনারা কি জানেন টুথপেস্ট টিউবের নিচের রঙগুলির অর্থই বা কি? যেমন সবুজ রং, লাল রং, নীল রং। কী কারণেই বা এই রঙগুলি ব্যবহার করা হয়? মশা মারার জন্য কয়েল ব্যবহার করেন, ভাবছেন মশা মারা যায়? কিন্তু না, আপনি নিজেরই ক্ষতি করছেন। আসলে কয়লার ধোঁয়া মশার সেন্সরকে আকর্ষণ করে দেয়, যার জন্য মশা আপনাদের কাছ থেকে দূরে সরতে বাধ্য হয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন, একবার হাত দিয়ে নাক চেপে ধরে বলার চেষ্টা করুন তো, যেটা কখনোই সম্ভব নয়। বিশ্বাস না হলে একবার নিজেই চেষ্টা করে দেখুন। বর্তমান সময়ে সবাই ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু আপনারা কি জানেন গুগলে প্রতি মিনিটে 35 লাখ প্রশ্ন সার্চ করা হয়? এই ছবিটি দেখুন, কি মনে হচ্ছে কাঠিগুলো ব্যাকা রয়েছে? আবার ভালো করে দেখুন, সবগুলো কাঠি কিন্তু সোজা হয়ে রয়েছে। পৃথিবীতে অনেক সুন্দর পাখি রয়েছে, কিন্তু আপনি কি ভাবতে পারেন মোরগ কোন দেশের জাতীয় পাখি হতে পারে? ইউরোপের দেশ ফ্রান্সের জাতীয় পাখি কিন্তু মোরগ, কেননা সেখানে গ্যালিক মোরগ নামে এক প্রকার বন্য মোরগ রয়েছে, যা এই দেশের জাতীয় পাখি। তবে শ্রীলঙ্কা দেশেও মুরগিকে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলের রাজা আম তো আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন ফলের রানী কি? হ্যাঁ বন্ধুরা, ম্যাঙ্গো গোস্টিন নামে এক ফল রয়েছে যাকে ফলের রানী বলা হয়। বিড়াল এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা, বিড়াল মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারে না। নীলতিমির নাম তো সবাই শুনেছেন। একটি নীলতিমির জীবের ওজন একটি হাতির সমান। কোনো প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়ে যদি বড় হয় তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, উট পাখির চোখ তার মস্তিষ্কের চেয়ে অনেক বড়। এই কারণে হতে পারে যে পাখিরা তাদের দ্রুত দৌড়ানোর গতি সত্ত্বেও শিকারীদের পালানোর চেষ্টা করার সময় প্রায়শই ছুটে বেড়ায়। বন্ধুরা, রহস্যময় জগতে শূকর এমন একটি প্রাণী যা আকাশের দিকে তাকাতে পারে না, কেননা শূকরের মেরুদণ্ড এবং ঘাড়ের পেশিগুলি শরীরবৃত্তীয়, তাই তাদের মাথাকে উপরের দিকে তাকাতে সক্ষম হতে বাধা দেয়। টমেটো কি আসলে ফল নাকি সবজি, কখনো ভেবে দেখেছেন? আসলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে টমেটো হলো এক ধরনের ফল। আসলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ফল হলো সেই অংশ যেটি ফুল থেকে তৈরি হয় এবং যার ভেতর বীজ থাকে। তাহলে ভাবুন, টমেটোর ভিতরে কি বীজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাই বৈজ্ঞানিকভাবে টমেটো হলো আসলে একটি ফল। কিন্তু 1893 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এক মামলায় রায় দিয়েছে টমেটো এক ধরনের সবজি, কারণ এটি রান্নায় ব্যবহৃত হয়। এটা ছিল কর ব্যবস্থার নির্ণয়ের একটি সিদ্ধান্ত। তাহলে টমেটোর আসল সিদ্ধান্ত কি? রান্নাঘরে এটি সবজি আর বৈজ্ঞানিকভাবে এটি ফল। তবে যাই হোক, আপনারা যাই বলুন না কেন, দুটোই ঠিক। বলুন তো, ভারতের মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে একটি মাত্র সাপ নেই? হ্যাঁ বন্ধুরা, ভারত বৈচিত্র্যময় দেশ, যেখানে অসংখ্য প্রাণীর বাস, কিন্তু লাক্ষাদ্বীপ হলো অদ্ভুত এক জায়গা যেখানে সাপের নিশানা মাত্র নেই। লাক্ষাদ্বীপের পরিবেশের কারণে সেখানে কোনো সাপ পাওয়া যায় না। আজকাল সময়কে বাঁচানোর জন্য লোকেরা বেশিরভাগ যাতায়াতের জন্য বিমানকে ব্যবহার করে। প্লেনে বসে আপনারা কখনো ভেবে দেখেছেন এটি কত উঁচুতে উঠতে পারে? একটা সময় ছিল প্লেনে ভ্রমণ করাকে বিলাসিতার বলে মনে করা হতো, এটা সবার নাগালের মধ্যে ছিল না। যাই হোক, সময় পরিবর্তন হয়েছে, মানুষ ট্রেনের পাশাপাশি আকাশপথেও যাতায়াত শুরু করেছে। আসলে বিমান ওড়ার ব্যাপারটা নির্ভর করে কোনো বিমানের উপর। সাধারণত যাত্রীবাহী বিমান 30 থেকে 35,000 ফুট উচ্চতায় ওড়ে। তাছাড়া সামরিক বিমানের কথা বলতে গেলে তারা তাদের মিশনের উপর নির্ভর করে 50,000 থেকে 70,000 ফুট উচ্চতার বেশিও উঠতে পারে। আমরা সবাই আইসক্রিম ভালোবাসি, তাই না? তবে আপনারা কি জানেন এই সুস্বাদু ঠান্ডা খাবারটির যাত্রা শুরু হয়েছিল শতাব্দীর আগে চীনে। আজ থেকে 2000 বছর আগে চীনেরা প্রথম এই আইসক্রিমের মতো দুধ ও চাল এবং বরফের মিশ্রণে তৈরি করেছিল। পরবর্তীতে ইউরোপে 13 শতকে এই রেসিপি পৌঁছেছিল এবং এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। যুগ যুগ ধরে আইসক্রিমের রেসিপি বদলেছে। তবে কি জানেন আইসক্রিম খাওয়ার দিকে নিউজিল্যান্ডের মানুষ প্রতি বছর গড়ে 7.4 গ্যালন বা 28 লিটার আইসক্রিম খান। টুথপেস্ট টিউবের নিচের রঙগুলি যেমন সবুজ রং ব্যবহার করা হয়ে থাকে, এই টুথপেস্টে প্রকৃতির সব উপাদান ব্যবহার করা হয়েছে। এবং নীল রং, এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে। ও লাল রং, কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। সঙ্গে কালো রং, যেখানে সব রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়ে থাকে।